ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমাদের চ্যানেলের সবচাইতে পপুলার ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 20K আমরা 20K না আমরা 20K প্লাস প্লাস ডিভাইস নিয়ে আজকে কথা বলবো। যে 5টি ডিভাইস রয়েছে এগুলোর বেশিরভাগই গেমিং এর জন্য সেরা। আমরা 21, 22, 23 এরকম প্রাইস পয়েন্টে কথা বলছি, একদম 20,000-এ না, 20,000 প্লাস প্লাস যাদের বাজেট রয়েছে তারা একদম খাতা কলম নিয়ে বসে পড়ুন ভিডিওর সামনে। আজকের ভিডিওর শুরুতেই আমরা যে ফোনটা নিয়ে কথা বলছি এই ফোনটা কিন্তু গেমিং এর জন্য বেশ স্পেশাল। Realme Narzo 70 Turbo 8 মাস আগে এর রিভিউ আমি দিয়েছিলাম। Realme Narzo 70 Turbo এর 128GB ভ্যারিয়েন্ট আপনারা অ্যারাউন্ড 20K এর আশেপাশেই পেয়ে যাচ্ছেন রাইট নাও। এটা যখন আসে 27-28 হাজার টাকা দাম ছিল কিন্তু ওই সময়টাতে, এখন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অন্যদিকে ডিসপ্লে সেকশনে যদি আমরা চলে আসি, OLED প্যানেল রয়েছে, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দিতে পারে। এটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটা প্যানেল যেখানে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। হ্যাঁ, ইনডোর আউটডোর সব জায়গায় চালানোর উপযোগী দেখা যায়। ডিসপ্লেটা কালারফুল, দেখতে সুন্দর, পাঁচল কাটআউট রয়েছে। এরপরে আসল জায়গাটা মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি রয়েছে। এখানে এনার্জিটা রিয়েলমি একটু আদর করে দিয়েছে অবশ্যই এই নামটা, তবে এটা বেশ পাওয়ারফুল একটা চিপ এরকম প্রাইস পয়েন্টের জন্য ডেফিনেটলি। UFS 3.1 হলো গিয়ে এর সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা। রিড রেট স্পিড ভালো পাওয়া যাবে। সেই সাথে 9 লেয়ারের VC সিস্টেম রয়েছে, মানে ভ্যাপুর চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যা 9 লেয়ারের ফোনটাকে খুব দ্রুতই কুল করতে পারে। এই ফোনটা গেমিং এর দিকে একটু ফোকাসড, আমি বলছিলাম পাবজির ক্ষেত্রে 90 FPS পর্যন্ত পাওয়া যায়, এমনকি মোটামুটি স্মুথ একটা রেজাল্ট দেয়। হ্যাঁ, একদম 100% 90 FPS লক করে রাখছে এমন না, এটা 88, 87 এর মাঝে থাকে, বাট স্টিল এরকম প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে বেটার আউটপুট দিচ্ছে। গেমিং এর জন্য ভালো পারফরমেন্স ওয়াইজ আপনাকে ভরপুর সন্তুষ্ট করতে পারবে এই প্রাইস পয়েন্টের একটা ডিভাইস অনুযায়ী। সেই সাথে ক্যামেরায় আমরা দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা শুটার রয়েছে। না, এটা ক্যামেরাতে খুব একটা ভালো না, এর চাইতে বেটার ক্যামেরা ফোন এই প্রাইস পয়েন্টে এক্সিস্ট করে। এটা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস, মাথায় রাখতে পারেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল 4K 30 fps রেকর্ড করতে পারে, আর 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে। হ্যাঁ, এখনকার দিনে দাঁড়িয়ে আমরা 5000 mAh একটু কম মনে করি, স্টিল এই ফোনটা একদিন খুব সহজেই চালানো যায় এবং 45 ওয়াটের চার্জিং সিস্টেম, সেই কম্বোটাও খারাপ নয়। যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক বা গেমিং এর জন্য একটা ডিভাইস খুঁজছেন এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটা দেখতে পারেন। মার্কেটে অ্যাভেলেবিলিটি খুবই কম, তারপরে একটু খোঁজ করে দেখবেন নিশ্চয়ই যদি প্রয়োজন হয়। বাই দ্য ওয়ে, এই ফোনগুলো আপনারা কোথায় পাবেন? এই ফোনগুলো পেয়ে যাবেন SMS গ্যাজেটসে। আর আজকের ভিডিওতে যতগুলো ফোন নিয়ে কথা বলছি প্রত্যেকটার এই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি বলবো এখান থেকে নামটা জেনে পছন্দ করে আপনি আমাদের ওই ফুল রিভিউটা দেখে নেবেন, তাহলে ইন ডিটেইলে প্রত্যেকটা পার্ট আপনি বুঝতে পারবেন। SMS গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে, আর ঢাকার বাইরে তাদের এখন বিভিন্ন জেলায় শপ রয়েছে, আপনারা চাইলে সেই সমস্ত শপ থেকেও পারচেজ করতে পারেন। অলরাইট, পরবর্তী স্মার্টফোনে যাচ্ছি। আপনি এই ফোনটাও দেখতে পারেন যদি কিনা Realme Narzo 70 Turbo না পান, কারণ ওইটার অ্যাভেলেবিলিটি খুবই কম আমি শুনেছি। সো এটা যদি না পাওয়া যায় তাহলে দেখতে পারেন IQ Z10X এর 8 256GB ভ্যারিয়েন্ট। না, এটার 8 128 হয় নাকি 6 128 হয়, যেটা অ্যারাউন্ড 20K তে পাওয়া যায়, মানে 20K এর মধ্যেই পাওয়া যায়। এইটা আপনি 22,000 টাকায় পাবেন।